আসসালামু আলাইকুম। সায়েন্স সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আরেকটি লোগো ডিজাইন দেখব ফটোশপে কিভাবে আমরা একটি 3D লোগো ডিজাইন করব। ওকে, তো আমি জানি না এখনো আসলে মজার ব্যাপার এখানেই যে মানে কি টাইপের কি 3D লোগো আমি ডিজাইন করব, কিন্তু আমি চিন্তা করতেছি এরকম কিছু একটা আঁকবো, গোলাকার 3D। তো দেখা যাক কি আঁকা যায়। ওকে, চলেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটি সার্কেল নিব। ইলিপ্টিক্যাল মার্কেট টুলস নিয়ে আমরা এখানে অবশ্যই লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়া হয়েছে আমরা। ওকে, আমরা এটাকে একটু বড় করে আঁকবেন। ওকে, যখন আপনারা প্রথমে লোগোটি আঁকবেন, আসলে আমি বলে রাখি ফটোশপে লোগো ডিজাইনটা কিন্তু আসলে ভেক্টর ফরম্যাটে কখনই হবে না, এটি পিক্সেলে চলে যাবে। আপনি যতটুকুই পিক্সেলে ড্রয়িং করবেন এই ডিজাইনটি ততটুকুই পিক্সেলে থাকবে, এর চেয়ে বেশি বড় করলে ফেটে যাবে। আপনারা যদি লোগো ডিজাইন করতে চান অবশ্যই ইলাস্ট্রেটরে যাবেন, আমি ইলাস্ট্রেটরও ডিজাইন শিখাবো, দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ওকে, যাই হোক, যারা প্রথম দিকে শিখছেন তারা অবশ্যই এই ডিজাইনগুলো ফটোশপে করবেন, পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আপনারা অবশ্যই ইলাস্ট্রেটরে ডিজাইন করবেন। ওকে, আমরা এখন কি করব, আমাদের আহ, এখন একটি সলিড কালার নিতে হবে। একটি সলিড কালার নিলাম। ওকে, কন্ট্রোল ডি দ্বারা ডিসলেক্ট করলাম। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে ডিজাইনটি কি টাইপের হবে সেটাই আমাদের দেখার বিষয়। এখন আমি মনে করেন যে একটি কীরকম ডিজাইন আঁকলে যে ভালো হবে, আচ্ছা যাই হোক, আমি সেটাই দেখার চেষ্টা করছি। পেন টুলস দিয়ে আমরা হলো না, একটু ওয়েট করতে হবে, আসলে মাথার ভিতর থেকে বের হচ্ছে না এরকম মনে হচ্ছে। আমি দুঃখিত। আচ্ছা, যদি এমন হয় কেমন হবে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স। এখন আমাদের দুটা ভাগে বিভক্ত করেছি আমরা। এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের আর একটি লেয়ার নিতে হবে। ওকে, আর একটি লেয়ার, সরি গ্রুপ হয়ে গেছে। আমি লেয়ার নিলাম, লেয়ারটি এটা নিচে নিতে হবে যেহেতু আমরা, আচ্ছা এর নিচে নিয়ে আমাদের কি করতে হবে, এরকম একটি গোলাকার একটি, আর একটু বড় নিতে হবে। ওকে, একটু বড় নেবেন। আসলে 3D কাজগুলো ইলাস্ট্রেটর অনেক সহজ, আমি যখন দেখাবো আপনারা তখন বুঝতে পারবেন কতটা সোজা। ওকে, এটা হচ্ছে বেসিক আমি যেটা তৈরি করলাম। এখন আমাদের আরেকটি লেয়ার নিতে হবে এই দুটার মাঝখানে, এই দুইটা লেয়ারের মাঝখানে। এখন এখান থেকে ধরে আপনি এটাকে নিয়ে আসবেন। ওকে, এখন আপনি 3D ডাইমেনশনাল ভাবে চিন্তা করে আপনার লোগোর যে ইয়েগুলো আছে অবশ্যই এগুলো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে
হবে না। হ্যাঁ, আপনার অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন যে আমার লোগোটি কোন অ্যাঙ্গেল থেকে দেখলে কিংবা কোন অ্যাঙ্গেলে যদি আমি করি তাহলে এই অ্যাঙ্গেলে আমার লোগোটি আসবে ভালো। ওকে, এখানে দিয়ে দিই। হ্যাঁ, এরপরে আলটাতে চাপ দিয়ে এখানে নিলাম, এখানে এখানে এখানে। ওকে, এরপরে এখান থেকে কন্ট্রোল এন্টার চাপ দিলাম। আমাদের এখানে আমরা একটি কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এন্টার। ওকে, এখন আমরা যে কাজটি করব, এখান থেকে ধরে আমরা এখানে নিয়ে আসবো, কারণ 3D তে আমি যদি দেখি চিন্তা করি তাহলে এটাই আসে। হ্যাঁ, এটার মধ্যেও যায় অবশ্য, এটাকে আচ্ছা ঠিক আছে, দেখার দরকার নাই। ওকে, হ্যাঁ, কন্ট্রোল এন্টার। আমি এই নিচের অংশেই আমি দিয়ে দিচ্ছি এই কালারটি। ওকে, এখন আমাদের কালার কম্বিনেশনের ব্যাপার চলে আসছে। আমরা এখন কি করব, এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ম্যাজিক ওয়াইন টুলসে চলে যাব। ওকে, ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা একটি বিষয় খেয়াল করবেন, আমাদের এখানে অবশ্যই আমরা যদি ব্রাশ দিয়ে আমরা কালারগুলো করতে চাই তাহলে খুব ভালো আসবে। ওকে, দেখেন। ওকে, এখন আমি এটার উপরে করে দিছি। আচ্ছা, আমরা আরেকটা লেয়ার নেই তাহলে। আমি আগেই বলেছি ভাই, লেয়ার নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, লেয়ারটি এটা কি উপর থেকে? হ্যাঁ, উপর থেকে ফেলালে ভালো হবে, উপর থেকেই নিই। হ্যাঁ, আর এটার যে গাঢ় কালার আছে, সরি, এটার যে একটু ডিপ অন্ধকার কালারটা এখানে দিয়ে দেন। সরি, বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু কমায় নেন, আর একটু বড় হবে। যেহেতু 3D ডিজাইন, এর জন্য আমাদের একটু দেখে শুনে করা লাগতেছে। সিলেক্টে যাবেন, এরপর ওকে মডিফাইতে যাবেন, এরপরে হ্যাঁ যাবেন হচ্ছে কন্ট্রাক্ট এ যাবেন, এরপর মাইনাস দিবেন, এরপর 5 দিবেন। সরি, কমেছে হালকা, ওয়েট, হলো না কেন? কন্ট্রাক্ট, আচ্ছা, সরি, মাইনাস দেওয়া যাবে না, 5 দিবেন, 5 এ ইন্টার। ওকে, এরপরে আমরা সাদা কালার নিব, সাদা কালার নিলাম। এরপরে এটার উপর দিয়ে আরেকটি লেয়ার নেবেন, এরপর হালকা করে মারা দিবেন, হালকা করে। হ্যাঁ, হালকা করে, এই যে হালকা করে কন্ট্রোল। ওকে, দেখেন কি কাহিনী। ওকে, এরপরে আমরা এই অংশটাকে আমরা করব। সরি, ম্যাজিক পয়েন্ট টুলস দিয়ে আমি এই অংশটাকে আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা আবারও ব্রাশ নিলাম এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যে প্রান্তে যেই কালার আছে তার বিপরীত প্রান্তে এই কালার দিবেন। ওকে, সরি, এই পাশেও হয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু বড়, আমরা এই কালারটা রেড কালারটা নিলাম, রেড কালারটা এখানে দিয়ে দিলাম। রেড কালারটা দিয়ে দেওয়ার পরে এখানে যে হলুদ কালারটি আছে এই হলুদ কালারটি আমরা নিলাম, নেওয়ার পরে এখানে মেরে দিলাম। ওকে, একটি কথা মনে রাখবেন, কালার যদি কম্বিনেশন যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার জিনিসটা ভালো ফুটবে না। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন।
এরপরে আমরা এর নিচের যে অংশটা আছে এই অংশটাকে আমরা সিলেক্ট করলাম এবং একটি লেয়ার নিলাম, আমরা বড় করলাম। এরপরে আমরা কি করলাম, এই অংশটাকে এরকম দিব, আর এই অংশটাকে আমরা আমরা দিব হচ্ছে এই কালারটা। হ্যাঁ, এগুলো আসলে নিজেদেরই দেখতে হবে, বুঝতে হবে, সেইভাবেই কালারটা দিবেন। তা না হলে কালারের যদি এদিক ওদিক হয় তাহলে ডিজাইনটা আসলে ওরকম হবে না, ফুটবে না। ওকে, কোথায় করলাম? ওকে, ঠিক আছে। এখন আমরা সেম সিলেক্টে যে মডিফাইতে যে কন্ট্রাক্টে গেলাম, 5 এ দিলাম। ওকে, আরেকটা লেয়ার নেন আপনি, এরপরে সাদা কালার নিয়ে আসেন। সাদা কালারটিকে আপনি এমনভাবে দিবেন যাতে এটার মধ্যে খুব সুন্দরভাবে ফোটে। ওকে, এইগুলাই হচ্ছে লোগোর আসলে চমক। এগুলো যদি দিতে পারেন ভালোভাবে, আসলে ইলাস্ট্রেটরে আরো ভালোভাবে দেওয়া যায়, আমি দেখাবো পরবর্তীতে। ফটোশপে দিতে গেলে একটু সমস্যা হয়। ওকে, ঠিক আছে, কন্ট্রোল ডি। এখন আমাদের দুটো অংশ শেষ। এখন সরি, ভিতরের অংশটা বাদ গেছে, ভিতরের অংশটাকে আমরা দিব। ভিতরের অংশটা কোথায়? হ্যাঁ, একসাথে করে ফেলছি, সমস্যা নাই। আচ্ছা, ভিতরের অংশটাকে আমরা দিলাম। এখন আমরা আবার নিলাম, নেওয়ার পরে আমাদের যে অংশটা আছে এই অংশটাকে আমরা এই পাশে দিলাম, আর এই অংশটাকে আমরা এই সাইডে দিলাম। ওকে, দেখেন, কন্ট্রোল ডি। ওকে, এখন আরেকটা কাজ করলে ভালো হয়। কাজটা হচ্ছে একটু কষ্ট হবে, তারপরেও এটা সৌন্দর্যের জন্য দেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, ভিতরে কাজটা করে নিই, এরপরে দেওয়া যাবে। সার্কেলটা কোথায়? সার্কেলটা, এটা হচ্ছে সার্কেল। ওকে, এখন সার্কেলটারে আপনারা কন্ট্রোলে চাপ দিয়ে আপনারা এটাকে একটা কালার দিবেন। কালারটা অবশ্যই খেয়াল করবেন কোন ধরনের কালার দিচ্ছি। এটা কোথায় চলে আসছে? এখানে যাবে। ওকে, হোয়াইট। ওকে, কন্ট্রোল ডি। দেখেন, ভেতরে আমরা এইভাবে দিলাম, প্রথমে গেরে দিলাম, এরপর হোয়াইট দিলাম। এখন আর একটু ভালো করার জন্য আমরা এখান থেকে দেখেন, এটা এই পিক্সেলে কিন্তু একটু সমস্যা হচ্ছে। আমি বলেছি আগেই যে আপনারা যদি এখানে কাজ করতে যান তাহলে এর ধরনের সমস্যা সৃষ্টি হবেই, কিছু করার নেই। আপনারা এর জন্য ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, আশা করি যে ভালো হবে। কন্ট্রোল এন্টার। এখন আমি কি করব, এখানে নিচের লেয়ারে, এটার লেয়ারের উপরে আরেকটি লেয়ার নিলাম, এরপরে যা ব্ল্যাক করে দিলাম যাতে একটু শ্যাডো পড়ে এখানে। ওকে, শ্যাডোটা দিতে হবে, কারণ ভিজুয়ালাইজ করতে হবে আপনার চোখ দিয়ে, আর ডিজাইনটা করতে হবে ফটোশপে, ইলাস্ট্রেটরে, সেভাবে করার চেষ্টা করবেন। কন্ট্রোল ডি। ওকে, শেষ। এখন আমাদের কি করতে হবে, অটোতে দিলাম, প্রত্যেকটা লেয়ার আমরা সিলেক্ট করলাম, করে আমরা কি করব, একটি গ্রুপে আমরা তৈরি করে ফেলবো এটাকে। ওকে, এটা গ্রুপ। ওকে, সরি, এখান থেকে আপনাকে অটোটা উঠাই দিতে হবে যদি গ্রুপ সিলেক্ট করতে চান। ওকে, কন্ট্রোল টি। এরপরে আমরা কি করব, এখানে নিয়ে আসব
এরপরে শ্যাডো দিতে হবে, যেহেতু এটা একটা 3D লোগো, সেহেতু আমাদের এখানে একটি শ্যাডো দিতে হবে। আমি কালার নিলাম, সরি ব্রাশটা নিলাম, আমি ব্ল্যাক কালার দিব না, এই কালারই দিব, কারণ হচ্ছে এই কালারটি এখানে আসতেছে। হ্যাঁ, এই কালারই দিই। আসেন, নাকি আরেকটু ব্ল্যাক দিই, তাহলে ভালো হবে। হ্যাঁ, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল শিফটে চাপ দিয়ে ধরলে আপনারা এই নিচে এরকম করতে পারবেন। হ্যাঁ, শিফটে চাপ দিয়ে ধরবেন, তাহলে ছায়াটা এইভাবে চ্যাপটা হয়ে যাবে। ওকে, এন্টারে চাপ দিবেন। ওহো, এখানে তো আসলে কেটে গেছে। এমন ভাবে ফালাবেন আপনারা এটা মিডিলে। ওকে, পড়ছে। এরপরে শিফটে চাপ দিবেন, চ্যাপটা হয়ে যাবে। এরপরে এটাকে উঠাবেন, উঠায় এর নিচে রাখবেন। ওকে, কন্ট্রোল এন্টার। ওকে, এরপরে আমরা লোগো ট্যাগ লাইন, কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এখানে ট্যাগ লাইন হেয়ার দিয়ে দিবেন। ওকে, ACRE হেয়ার, your tagline here, sorry, your tagline here। এটা আরেকটা ফন্টে দিতে পারেন আপনারা। হ্যাঁ, দুটো যে একই ফন্টে দিতে হবে সেটা না। your tagline here। হ্যাঁ, ওকে। এখন এটাকে একটি কালার দিবেন, এটাকে এই কালার দিয়ে দেন, তাহলে হয়তো বা এটার সাথে যাবে। আর না হলে এটাকে এই কালার দিবেন, আর উপরেরটাকে আপনারা অরেঞ্জ কালার দিয়ে দেন, তাহলে বিষয়টা দেখতে ভালো লাগবে। ওকে, ওকে, দেখেন মোটামুটি ডান আমাদের লোগো ডিজাইন। তো আপনারা এটাকে আরেকটু আকর্ষণীয় করতে গেলে আপনারা কি করতে পারেন, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কিছু কারুকাজ করতে পারেন। যেমন আমি এখানে এই কালারটাই নিলাম, দিয়ে দিলাম। সরি, একটু ডার্ক হয়ে গেছে, আর একটু ব্রাইট করে দিলাম। এরপরে আপনারা কি করবেন, ব্রাশ টুলসটা নেবেন, এরপরে এখানে ফুল হোয়াইট যেটা আছে সেটা নেবেন, এরপরে এখানে মেরে দিবেন। হ্যাঁ, এখানে, এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।